প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে নরম এবং সুস্বাদু কেক বানাতে হয় সেই পদ্ধতি। এই কেক কোরিয়ায় স্ট্রিট ফুড হিসেবে বেশ জনপ্রিয়, যেখানে আমরা সাধারণ মানুষজন মিষ্টি কুমড়া দিয়ে সবজির বাইরে কোনো কিছুই চিন্তা করতে পারি না, সেখানে কোরিয়ার রেস্টুরেন্ট কিংবা স্ট্রিট ফুড স্টলগুলোতে এটা দিয়ে তৈরি হচ্ছে মজাদার কেক এবং ভিন্ন ভিন্ন খাবার। প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা আপনারা দেখুন, বুঝুন এবং আপনাদের মধ্যে যারা রেস্টুরেন্ট কিংবা স্ট্রিট ফুড নিয়ে কাজ করেন তারা চাইলে এই পদ্ধতি ফলো করে কেক বানাতে পারেন, অথবা আপনারা চাইলে মিষ্টি কুমড়ো দিয়ে অন্য যে কোনো একটা খাবার আবিষ্কার করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক দৈত্য আকৃতির এসব কুমড়া কিভাবে কেকে রূপান্তরিত হয়। প্রথমে মিষ্টি কুমড়া নিয়ে সেটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তারপর এই কুমড়োগুলোকে কাটার পালা। বাহ, মিষ্টি কুমড়া কাটার মধ্যেও একটা আর্ট আছে, সেটা আমি প্রথম দেখলাম। কুমড়োগুলোকে পিস করে কেটে নেওয়ার পর এবার কুমড়োর বিচি এবং চামড়া ছাড়ানোর পালা। চামড়া ছাড়ানো হয়ে গেলে চপারের মাধ্যমে এগুলোকে সুন্দর করে স্লাইস করে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের স্লাইস, একটা একটু মোটা আকৃতির, আরেকটা হচ্ছে একেবারে পাতলা। প্রিয় দর্শক, এই মিষ্টি কুমড়োর কেক বানাতে হলে আরো একটা মেইন ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা হচ্ছে সাদা চাউল। এবার সাদা চাউলগুলোকে প্রসেস করার পালা। সাদা চাউলগুলোকে একটা পাত্রে নিয়ে পানি এবং হাতের সাহায্যে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। তারপর চাউল থেকে পানি আলাদা করা হচ্ছে এবং আরো একটা পাত্রে নির্দিষ্ট পরিমাণে চাউল নিয়ে সেখানে লবণ যুক্ত করা হচ্ছে। এবার চাউলগুলোকে মেশিনের সাহায্যে পিষে ফেলা হচ্ছে, বা আমরা বলতে পারি এগুলোকে পাউডার করে নেওয়া হচ্ছে। এবার পিষে ফেলা চালগুলোর মধ্যে মিষ্টি কুমড়োর স্লাইসগুলো দিয়ে আবার এটাকে ভালোভাবে মিক্স করা হচ্ছে। মিক্স করা হয়ে গেলে এগুলোকে গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে এবার পাউডার করে নেওয়া হবে। এভাবে 3 থেকে 4 বার এগুলোকে গ্রাইন্ডার মেশিন দিয়ে পাউডার করার পর এগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হচ্ছে। এরপর পর্যাপ্ত পরিমাণে চিনি যুক্ত করা হচ্ছে এবং এই পাউডারগুলোর মধ্যে আবারও মিষ্টি কুমড়োর স্লাইসগুলো মিক্স করা হচ্ছে। এ পর্যায়ে এসে আরো একটি ইনগ্রেডিয়েন্টস প্রস্তুত করতে হবে, সেটা হচ্ছে সিমের বিচি। এই বিনসগুলোকে আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছে এবং সেগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। সিমের বিচিগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে সেগুলো একটা ট্রেতে নিয়ে মেশিনের মাধ্যমে ভাপ দিয়ে সেদ্ধ করে নিতে হবে, যেন সেগুলো নরম হয়ে যায়। সেদ্ধ করা সিমের বিচিগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে সেগুলোকে গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে ফিশে নেওয়া হচ্ছে। এই বিচিগুলোকে একবার নয়, দুইবার নয়, 4 বার এই গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে এগুলোকে ভালোভাবে ফিশে নিতে হবে বা পাউডার করে নিতে হবে। সিমের পাউডারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চিনি যুক্ত করে সেটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই মিক্স দিয়ে মূলত কেকের লেয়ার তৈরি করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেকের নিচের লেয়ার তৈরি করার জন্য এই মিক্সটা ব্যবহার করা হচ্ছে। এবার কেকের মাঝখানের লেয়ার তৈরি করা হচ্ছে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস, যেটা মিষ্টি কুমড়ো এবং চাউল দিয়ে তৈরি করা হয়েছে সেই মিক্সটা দিয়ে। তারপর উপরের লেয়ার তৈরি করা হচ্ছে আমাদের সেই সিমের বিচির মিক্সটা দিয়ে। ব্যাস, হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা কোরিয়ান এই কেকের প্রাথমিক পর্যায়ের কাজ। এবার নির্দিষ্ট সময় পর্যন্ত স্টিম মানে ভাপ দিলেই হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা নরম এবং সুস্বাদু কেক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। কেকটা তৈরি হওয়ার পর সেটাকে সুন্দর করে একটা স্কেলের মাধ্যমে সমানভাবে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হচ্ছে। কেকের উপরের এবং মাঝখানের লেয়ার দেখে মনে হচ্ছে কেকটা কতটা সফট এবং সুস্বাদু হয়েছে। তারপর ছোট ছোট পিস করা হয়ে গেলে এভাবেই মেশিনের সাহায্যে সেগুলোকে প্যাকেট করে নেওয়া হচ্ছে বাজারজাত করার জন্য। এই পদ্ধতিটা এতই সহজ যা যে কেউ চাইলে তৈরি করতে পারেন। প্রিয় দর্শক, আমরা চাইলেই কোনো ধরনের কৃত্রিম ফ্লেভার অ্যাড না করে এই ধরনের সরাসরি ফ্রুট কিংবা ভেজিটেবল থেকে সুস্বাদু খাবার তৈরি করতে পারি, যা আমাদের জন্য অনেক হেলদি খাবার হবে। এই ধরনের অসাধারণ সব ভিডিও দেখতে আমাদের পেজকে ফলো দিয়ে রাখুন এবং মন্তব্য করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।